পড়ন্ত বিকেলে কংক্রিটের শহরে ছুটে চলছেন সাদা এক ঘোড়ায়। মুহূর্তেই বনে যাবেন তুর্কির নায়ক কুরুলুস উসমান কিংবা ফিরবেন বাংলার শেষ নবাব হয়ে। এমন স্বপ্ন যদি আপনাকেও পিছু করে বেড়ায়, তবে এবার তা বাস্তব রূপ নেবে। ক্যামেরাম্যান মানিকের তথ্যচিত্রে ইট বালুর শহরে স্বপ্ন পূরণের উপায় জানাবেন রাফি আমিন। ছোটবেলার কবিতাটার কথা মনে আছে নিশ্চয়ই। আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। ঘোড়ার সাথে আমাদের সখ্যতাটা এখান থেকেই হয়তোবা তৈরি হয়। তবে কবিতাটার পরের লাইন, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, সেটা যেন স্বপ্নেই রয়ে যায়। সেই স্বপ্ন মানুষের সময়ের সাথে সাথে হারিয়ে যায়, তবে কাউকে না কাউকে তো সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই হতো। বুরাক হর্স রাইডিং স্কুল ইট বালুর শহরে মানুষের স্বপ্ন পূরণের সারথি। ছোটবেলায় ঘোড়ার সাথে বেড়ে ওঠা, সেখান থেকেই সখ্যতা, যার বর্তমান রূপ রাজধানীর 100 ফিট সংলগ্ন এই স্কুল। আমি আর আমার বড় ভাই রহিম বক্স, আমরা দুজন মিলে আমরা বুরাক হর্স স্টার্ট ফার্ম যেটা সিলেট, সেটা আমরা স্টার্ট করি। তো ওই জায়গা থেকেই আমাদের যাত্রা শুরু। তো ওইখান থেকে দেন আমরা বুরাক হর্স রাইডিং স্কুলটা আমরা সবাই, এখানে রাতুল ভাই আছে, সাদাত ভাই আছে, আর রহিম বক্স আছে, আমরা 4 জন মিলে এটা স্টার্ট করি আর কি। আমাদের শুরুটা এইভাবেই আর কি। ছোটবেলার কবিতার পর চলচ্চিত্রের চরিত্র কুরুলুস উসমান, ভাইকিংস দেখে যাদের মনের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়, যারা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা বনে যেতে চান, তাদের জন্যই এই স্কুল যেন আশীর্বাদ। কুরুলুস উসমান, ওখান থেকে আমি এটা থেকে পরিণত হয়েছি। ওখান থেকে আমার এটা শুরু। আমার অনুপ্রাণিত হলাম যে এখানে আমি ওইরকম করতে চাই। আমার ওইরকম মেয়েদের মতো ঘোড়ায় খুব দ্রুত দৌড়ানো খুব ইচ্ছা। তো ওখান থেকে আমার মূলত ইচ্ছাটা হয়েছে আর কি। এখান থেকে স্বপ্ন পূরণ তো বটেই, এখানে রাতের আধার কাটিয়ে আপনি বনে যেতে পারেন এক অশ্বারোহী যোদ্ধা, যা শহরের সোডিয়াম বাতিতে রূপকথার মতোই। তো ছোটবেলা থেকেই দেখা গেছে যে যেখানেই গরু বা ঘোড়া, স্পেসিফিক্যালি ঘোড়া কোথাও দেখলে আমার চোখ আটকে যেত। তো সবসময় ইচ্ছে করতো যে হর্স রাইড করতে পারবো, বা সব সময়ের জন্য আমার নিজের একটা ঘোড়া থাকবে। সেই স্বপ্ন তো হয়তো এখনো পূরণ হয়নি, বাট হর্স রাইডিংয়ের আশাটা তো পূরণ হয়েছে। আমি দেশের বাইরেও করেছি, বাট বাংলাদেশে এটা পেয়ে আমি খুবই খুবই খুশি। তবে যানজটের শহরে এমন স্কুল করা সহজ ছিল না। ঢাকায় প্রথমে অনেক স্পেস খুঁজতে হয়েছে, কারণ জানেন ঘোড়া রাইডিংয়ের জন্য হচ্ছে অনেক স্পেসের দরকার হয়। তো আমরা প্রথমে একটা জায়গায় মানে টেম্পোরারি শুরু করেছিলাম, কিন্তু তারপর এখানে নানান ইস্যুতেও এখানে কাজ করা হয় নাই। দেন এখানে স্বদেশ প্রপার্টির যে মানে এখানে সানভ্যালি রেসিডেন্সিয়াল আছে, তো এখানে আমরা করতেছি আপাতত। আর হর্স রাইডিং মোটামুটি মানুষ আসছে ভালো, আমাদেরও কাজ করা হচ্ছে হর্স নিয়ে। আমাদের আশা যেভাবে পূরণ হওয়ার কথা ছিল, অলরেডি আমরা অন দ্য ওয়ে। ইচ্ছা আর সুযোগ থাকলেই তো আর স্বপ্ন পূরণ হয় না, হতে হয় প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল। আর ঘোড়ার লাগাম টেনে ধরতে এটাই যেন প্রথম শর্ত। যে কোনো হর্স রাইডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার ঘোড়ার সাথে সম্পর্ক বা বন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমি বলি, আমাদের ঘোড়াগুলো সবগুলো ওয়েল ট্রেন্ড এবং হচ্ছে ওয়েল বিহেভড। আপনার ঘোড়া যদি খুব খ্যাপাটে টাইপের হয়, সেই ক্ষেত্রে কিন্তু ঘোড়াকে নিয়ে আপনি রাইডিং করতে পারবেন না। আপনার ঘোড়াকে যদি ওয়েল ট্রেন্ড এবং ওয়েল বিহেভড হয়, সেই ক্ষেত্রে আপনার ঘোড়া আপনার কমান্ড শুনবে এবং আপনার সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারবে। বাট কোনো ঘোড়া যদি একটু অন্যরকম হয়, এক্সট্রিম হয়, তার সাথে কানেক্ট করাটা খুবই ডিফিকাল্ট। স্বপ্নের সারথি হয়ে কতটুকুই বা পাশে থাকতে পারছে বুরাক? স্বপ্নের কুরুলুস ওসমান ধরা দিচ্ছে কি বাস্তবে? হর্স রাইডিং হচ্ছে আমার ছোটোবেলা থেকে শখ। আমি একটু ম্যাসকুলিনিটি টাইপ, যেমন ম্যানলি অ্যাস্থেটিক স্পোর্টসগুলো করতে চাইতাম, লাইক অ্যাডভেঞ্চারাস যেমন। আর সবচেয়ে বেশি ইন্সপিরেশন পেয়েছিলাম আমি আর্তুরুল গাজী সিরিজ থেকে। তো সেখানে আমি ঘোড়াগুলার ছুটোছুটি দেখতাম, সেখানে মুসলিম ওয়ারিয়ার্স ইনসেস্টাররা যেভাবে তাদের মানে স্পোর্টস অ্যাথলিট দেখিয়েছেন এবং তাদের সাহসিকতা দিয়ে যেভাবে আমাদেরকে প্রজন্ম থেকে আগে বাড়িয়েছেন ঘোড়া দ্বারা, সো সেখান থেকে আমি অনেকটি ইন্সপিরেশন পেয়েছি। যেই ঘোড়ায় স্বপ্ন পূরণ হয়, তার যত্নেও খরচ করতে হয় মোটা অঙ্ক, যার একটা অংশ গুনতে হয় হর্স রাইডারদের। আমরা দুইটা কোর্স নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে বেসিক রাইডিং, এটা হচ্ছে মান্থলি পেমেন্ট সিস্টেম। আরেকটা হচ্ছে অ্যাডভান্স কোর্স, এটাতে হচ্ছে হর্সের বেসিকের পাশাপাশি হর্সের স্যাডেল ইনস্টলেশন, হর্সের গিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ সম্পর্কে একটু আইডিয়া দেওয়া হয়। দেন হর্সের হচ্ছে আপনার মেনটেনেন্স কীভাবে হয়, এরপর হর্সের গ্রুমিংটা কীভাবে থাকে, হর্সের কেয়ারিং কীভাবে থাকে। আর ওভারঅল সব কিছু শেষে আমরা মানে খালি পিঠে, যেটাকে বেয়ার ব্যাগ বলে, বেয়ার ব্যাগ করানোর ট্রাই করি। তো এটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। তো এটা হচ্ছে 2 মাস ব্যাপী কোর্স। তো ওইটার জন্য আমরা চার্জ করি 10,000 2 মাসের জন্য। আর বেসিক যেটা আছে মান্থলি, সেটা হচ্ছে আমরা 4,000 টাকা করে নিচ্ছি। আর সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের স্কেডিউল করা থাকে। এই শহরেই এবার হবে স্বপ্ন পূরণ।
সুটমদেহী প্রিন্স কিংবা তেজি আলফায় চড়ে আপনিও ফিরতে পারেন এক যোদ্ধার রূপে। রাফি আমিন, RTV, ঢাকা।